হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তন্দা চলে এসেছি একটি নতুন ব্লগ। বন্ধুরা, একটু সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আর তাকে তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই সুন্দর মনোরম ব্লগটা। আর তোমরা ভাবছি এই ঘরটা আমি কবে ছাড়বো, সত্যিই বুঝতে পারছি না। দেখো টিভিটা কোথায় রেখেছি, কীভাবে অগোছালোভাবে জীবনযাপন করছি, সেটা কি বলবো। মানে মিস্ত্রিগুলো ঠিকঠাক আসছে না। আর একটা কাজে দেখো 1 মাস হয়ে গেছে। আর চোখটা না ঘুম থেকে ওঠার পরে আমার কেমনটা লাগছে, কাটা কাটা লাগছে, তো একটু ড্রপ দিয়ে নিচ্ছি। চোখের ব্যাপার তো। আর কি বলো তো, মাঝে ওষুধ খেতে গিয়ে চোখের ভিতরে ওষুধ পড়ে গেছিলো, কতদিন লাল ছিল, তবে ড্রপ দিয়েই কমেছে। কিন্তু তারপরের থেকেই মনে হচ্ছে চোখটা একটু কাটা কাটা। তখন আমি ডাক্তার দেখাইনি। আর তারপরে জানি না, একটা চোখেই পড়েছিল ওষুধ, মানে হোমিওপ্যাথি ওষুধ অনেকটা পড়ে গেছিলো, পুরো 1 বোতলই পড়ে গেছিলো। মানে কাচের শিশি তার পুরো 1 বোতল পড়ে গেছিলো। তো সেই কারণে কী হয়েছে জানি না, ডাক্তার তো দেখানো হয়নি তখন। আর এখন একটু অসুবিধাই মনে হচ্ছে, কাটা কাটা মনে হয়। আর জানি না কি, আর একটা এত ওষুধ থাকলে মানুষ হয়, মানে এত অসুস্থ, একটার পর একটা লেগেই থাকে। ডাক্তারের কাছে যেতে আসতে মানে সবসময়, আজকেই যেমন বিকালে যেতেই হবে, না গেলে হবে না। এমন একটা সমস্যায় পড়েছি না, কি বলবো। ওষুধ খেতে খেতে আর ভালোও লাগে না এতটা। আর আমি যে হোমিওপ্যাথি টাকায় তার বাড়ি ভিজিট আছে, এসে আবার 5 টাকা 10 টাকার ওষুধ না, আমাদের এখানে 100 টাকারও আছে, কিন্তু এখানে ভিজিট দিয়ে দেখাতে হয় ওষুধ পেতে ডাক্তার। আর এইটা আজকে বাথরুমটাকেও, আজকে রবিবার, রবিবারের কাজের চাপের প্রচুর চাপ থাকে। আজকে সকাল থেকে 6টায় উঠেছে, এখান থেকে শুরু হয়েছে। এর আগে অনেক কাজ করা হয়ে গেছে, কমপ্লিট করেছে। তো এই বালতিটার অবস্থাও দেখ। আর এটা না, কালকে বলছি কি, এটা একটু গন্ধ হয়েছে, একটু ধুয়ে দাও। এই কম্বলটা আজকে আবার কাচ্ছি। আর রবিবার মানে কাচতে আমি রেগুলারই কাজে, কিন্তু রবিবার একটু বেশি কাচাকাচি ধোয়া থাকে। আর কালকে যেহেতু কেচেছিলাম, তো আজকে ওর জামা কাপড় কম, সেই জন্য একটু আমার চাপটাও কম, সেই জন্য একটু এক্সট্রা কাটাকাছি করতে পারছি। দেখো এতটা কাজ। আর এই দেখো, এইটা হচ্ছে কি আমার সবথেকে, এটা আমার কালকে দুপুরবেলায় করেছে ভিডিওটা, কিন্তু বন্ধু তোমাদের শেয়ার করলাম আজকে। কারণ এটা হচ্ছে কি আমার সুখ দুঃখ খারাপ, মানে ভালো খারাপের সাথে সবসময় আমার সাথে থাকে। যখনই হয় কোনো কিছু দরকার, এই আমার খুব সাথ দেয়। তো এটা হচ্ছে কি আমার খুব শখের একটা জিনিস, আমি খুব শখ করে কিনেছিলাম, আর একটু খুব যত্নও করি। কিন্তু ইদানিং না খুব যত্নের অভাব, মানে যে মানুষ যেমন আস্তে আস্তে পূর্ণ হয়ে গেলে তার কদর কমে যায়, আর এরও তার যেন তাই। আগে একটা মাস খুব যত্ন করতাম, এখন আর সেই যত্নটা হয় না। এখন মানে কী বলতো, আর এখন কাজ হচ্ছে, এর জন্য আর হয় না। তারপরে একজন পরিষ্কার করছে, বলছিলাম এখন করছে কেন, আবার তো পরে এসে আসে বিশ্বকাপ, তখন আবার করবো। আর এর উপরে যে তেলটা দিই, সেটাও শেষ হয়ে গেছে প্রায় 6 মাস, তারও দেওয়া হচ্ছে না। তো আজকে একটু পরিষ্কার করে না, বৃষ্টি হচ্ছে। আমার হাজব্যান্ড হচ্ছে বৃষ্টিতে এক্ষুনি আসবে, ধুয়ে আসছে, তবুও একটু অনেক দিন হচ্ছে। আর কি বলে, দুপুরে ঘুমালে না সবাই ভাত ঘুম দিচ্ছে এখন, আর আমি এখন কাজ করছিলাম। আর এই দেখো, আমি স্নান করে পুজো টুজো দিলাম, মানে স্নান করে বাথরুম পরিষ্কার করেছি, জামা কাপড় কেচেছি, জামা কাপড়গুলো মা মেলে দিয়ে এসছে। আর এখন সত্যি কথা বলতে খুব কষ্ট হয়ে যায়, রাত্রে তো মানে রুটি খাই, তারপরে সকালে এত কাজ করে না খুব কষ্ট হয়ে যায়। কষ্ট হলে কিছু করে, এগুলো তো কমপ্লিট করতেই হবে। তো এখন যাবো আমার মেয়েকে আনতে। মেয়ে মানে কি ব্যায়ামগুলো না, মেয়ে মানে অতকে একটা কাজ কম দেওয়া হয়ে যাচ্ছে, মানে সমস্ত কিছু পিছিয়ে পড়ছিলো। তোমরা জানো ব্যায়ামে কতবার অনেককে বিশেষ সার্কেল পর্যন্ত গেছিলো। তো ওর জন্য তো আগের দিন গেছে, হট করে গেছে, কী করতে করতে বলছে, আমিও বুঝতে পারছি যে ও না খুব একটা ভালো পারে না এখন আগের মতো। তো তার জন্য সেখানে আবার যে স্যার বলছে কি এসে দেখতে হয়, না দেখলে হয়। তো একদম পাশে। আর সকালবেলা এত সকালের থেকে নিঃশ্বাস ছাড়ার টাইম পাই না। তো মা আজকে রুটি তরকারি করেছে বলে আমি ভাবছি এইগুলো কমপ্লিট করে যাব, পরে এসে ওকে নিয়ে এসে খাবো। তো গিয়ে দেখবো কী করে, দেখি কেমন কি পারে কি না, সেটা জানার যে দরকার আছে। সত্যি কথা বলতে ছেড়ে দিলেও হয় না, একটু না দেখলে না, মানে বাচ্চারা আজকে যাওয়ার সময় বলে গেছে, মা তুমি কিন্তু যাবে। আর স্যারও বলছে যে আপনারা ছেড়ে দেন, আপনারা কখনো আসেন না, দেখেন না, দেখতে হয়, না দেখলেও কতটা বাচ্চাটা কতটা গ্রো করছে, সেখানে যাব। তো ওই জন্য কাজ চটপট করে কাজটা সেরে নিচ্ছি। যাওয়ার জন্য একটু তাড়া রয়েছে, ছুটিরও টাইম হয়ে গেছে, বেশিক্ষণ একটু কিছু যদি না দেখে মানে বলতে হবে। কিছু কিছু ব্যায়ামও পাচ্ছে না, মানে আসনগুলো পাচ্ছে না, সেইগুলো একটু বলার দরকার আছে, সেইগুলোই যাব। আর এটা কমপ্লিট করেই চলে যাব। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই প্লিজ বন্ধুরা, যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, তোমাদের মানে কী বলবো, সহযোগিতা আমার খুব দরকার, না দেখলে হবে না, করলে আমার একটু সহযোগিতা করো, তাহলে আমি একটু যেতে পারি। দেখো আমার চ্যানেলের বয়স কতদিন হয়ে গেছে, আমি যেখানে তাই সেখানেই আসি। আমার ভিডিও হয়তো খুব একটা তোমাদের ভালো লাগে না জানি, তার জন্যই আমি গ্রো করতে পারছি না, না হলে একটু গ্রো তো অবশ্যই করতে হবে। 1 বছরের ওভার হয়ে গেছে আমার চ্যানেলের।